ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ইভেনের সব ব্যবহার শিখব। ইভেন শব্দটা দেখতে ছোট হলেও ইংরেজিতে এর বহুমুখী ব্যবহার আছে। ক্লাসটা তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা এই চ্যানেলে প্রথম এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এবার দেখো, ইভেন ইজ আ ভেরি ফ্লেক্সিবল ওয়ার্ড ইন ইংলিশ। ইভেনকে ইংরেজিতে ফ্লেক্সিবল ওয়ার্ড বলা হয়। কেন ইভেনকে ফ্লেক্সিবল ওয়ার্ড বলা হয়? তার কারণটা হচ্ছে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন অ্যান্ড অলসো অ্যাজ পার্ট অফ অ্যান এক্সপ্রেশন। ইভেন যেমন অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, ভার্ব হিসেবে ইউজ হয়, নাউন হিসেবে ইউজ হয়, আবার কোনো এক্সপ্রেশনের অংশ হিসেবে ইউজ হয়। বুঝতেই পারছো ইভেন শব্দটার ব্যবহারগুলো জানা কতটা ইম্পর্ট্যান্ট। প্রথমে আমরা দেখব ইভেন অ্যাজ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে ইভেনের রোলটা কি। দেখো, অ্যাডভার্ব হিসেবে ইভেনের বাংলা অর্থ হয় এমন কি ও। ইভেনকে কখন আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি? টু শো সারপ্রাইজ অর সামথিং আনএক্সপেক্টেড। অবাক করা বা অপ্রত্যাশিত কিছু দেখাতে আমরা ইভেনকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, এমন কি সে তার নামও লিখতে পারে না। দেখো, সারপ্রাইজ বা আনএক্সপেক্টেড বোঝাচ্ছে যে সে তার নামটুকু পর্যন্ত লিখতে পারে না। কি হবে? সি কান্ট ইভেন রাইট হার নেম। এখানে দেখো, রাইট হচ্ছে ভার্ব, আর রাইটের আগে এই ইভেন শব্দটা বসে এই ভার্বটাকে এমফ্যাসিস দিচ্ছে। পরেরটা দেখো, সে হাসেও নি, এমনকি একবারের জন্যও না। দেখো, সারপ্রাইজ বা আনএক্সপেক্টেড বোঝাচ্ছে যে সে একবারের জন্য হাসেনি। কি হবে? হি ডিডন্ট স্মাইল নট ইভেন ওয়ান্স। এখানে দেখো, এই ওয়ান্স হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের আগে এই ইভেন শব্দটা বসে এই অ্যাডভার্বটাকে এমফ্যাসিস দিচ্ছে। এই ইভেন এখানে অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, এমনকি শিশুরাও উত্তরটা জানে। ইভেন চিলড্রেন নো দ্য আনসার। এখানে দেখো, চিলড্রেন হচ্ছে নাউন, এই নাউনের আগে ইভেন শব্দটা বসে এই নাউন অর্থাৎ এই চিলড্রেনকে এমফ্যাসিস দিচ্ছে। 4 নম্বর দেখো, তারা এমনকি রবিবারেও কাজ করে। দেখো, রবিবার ছুটির দিন হিসেবে কনসিডার করা হয়, কিন্তু তারা সেই দিনও কাজ করে। খানিকটা আনএক্সপেক্টেড বোঝাচ্ছে। দে ওয়ার্ক ইভেন অন সানডেজ। এখানে দেখো, অন সানডেজ এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের আগে দেখো এই ইভেন শব্দটা বসে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে এমফ্যাসিস দিচ্ছে। একটা বিষয় মনে রাখবে, ইভেন অ্যাডভার্ব হিসেবে বি ভার্বের আগে কখনো বসে না। নেক্সট দেখো, টু মেক কম্প্যারিজনস স্ট্রঙ্গার। কোনো তুলনাকে আরো স্ট্রঙ্গার বানাতে বা আরো এমফ্যাসিস দিতে ইভেনকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, এই বইটি ওই বইটার চেয়েও ভালো। দিস বুক ইজ ইভেন বেটার দ্যান দ্যাট ওয়ান। এখানে যদি এই ইভেন শব্দটা না থাকতো তাহলে এর বাংলা অর্থ হয়ে যেত এই বইটি ওই বইটার চেয়ে ভালো। এখানে এই ও অক্ষরটা থাকতো না, জাস্ট তুলনা বোঝাতো। কিন্তু আমরা যখন এই ইভেন শব্দটা বসাচ্ছি তখন যে শব্দটার দ্বারা তুলনা করা হচ্ছে সেই শব্দটাকে এমফ্যাসিস দিচ্ছে, তখন হয়ে যাচ্ছে চেয়েও। দেখো, এখানে যে শব্দটার দ্বারা তুলনা করা হচ্ছে তাকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে। পরেরটা দেখো, আজ গতকালের চেয়েও বেশি গরম। টুডে ইজ ইভেন হটার দ্যান ইয়েস্টারডে। এখানে দেখো, এই ইভেন শব্দটা এই হটার শব্দটাকে এমফ্যাসিস দিচ্ছে, তুলনাকে আরো জোর দেওয়া হচ্ছে। এবার দেখব ইভেন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে ইভেনের বাংলা অর্থ হয় মসৃণ বা সমতল, জোড় সংখ্যা, শান্ত বা স্থির, সমান। মেঝেটা মসৃণ বা সমতল। দ্য ফ্লোর ইজ ইভেন। দেখো, ইভেন এখানে এই বি ভার্বের পরে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এর অর্থ হচ্ছে মসৃণ বা সমতল। আবার দেখো, 2, 4, 6 হলো জোড় সংখ্যা। দেখো, 2, 4, 6 আর ইভেন নাম্বার। এখানে অ্যান্ড হবে, 2, 4 and 6 আর ইভেন নাম্বার। এখানে দেখো, ইভেন শব্দটা এই নাম্বার নাউনের আগে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এখানে ইভেনের অর্থ দেখো জোড় সংখ্যা হিসেবে ইউজ হয়েছে।
পরেরটা দেখো, সে শান্ত বা স্থির কণ্ঠে কথা বলল। সি স্পোক ইন অ্যান ইভেন ভয়েস। দেখো এখানে ইভেনের অর্থ হচ্ছে শান্ত বা স্থির। পরেরটা দেখো, হাফ টাইমে দুই দল সমান করে পৌঁছালো। দেখো সমান স্কোর হবে, এটা সমান স্কোরে পৌঁছালো। টু টিম রিচড অ্যান ইভেন স্কোর অ্যাট হাফ টাইম। এখানে দেখো ইভেন শব্দটা এই স্কোর নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। এখানে ইভেনের অর্থ হচ্ছে ইকুয়াল। নেক্সট হচ্ছে ইভেন অ্যাজ আ ভার্ব। ভার্ব হিসেবে ইভেনের বাংলা অর্থ হচ্ছে সমতল করা বা সমান করা। এখানে দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি লিটারারি ইউজ। ভার্ব হিসেবে ইভেনের ভূমিকা অত্যন্ত লিমিটেড। ইংলিশ লিটারেচারে অনেক সময় এদের ব্যবহার দেখা যায়। যেমন দেখো, খেলার আগে আয়োজকরা অসম মাঠকে সমতল করলো। দ্য অর্গানাইজার্স ইভেন দ্য আনইভেন ফিল্ড বিফোর প্লেয়িং। দেখো এখানে ইভেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এই ইভেনের অর্থ হচ্ছে লেবেল। পরেরটা দেখো, সে কাজের চাপ বন্ধুদের মধ্যে সমান করে দেওয়ার চেষ্টা করলো। সি ট্রাইড টু ইভেন দ্য ওয়ার্কলোড অ্যামং হার ফ্রেন্ডস। এখানে দেখো ইভেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এখানে ইভেনের অর্থ হচ্ছে সমান করে দেওয়া বা সামঞ্জস্য আনা। আরেকটা এক্সাম্পল দেখো, তারা স্কোর সমান করলো। দে ইভেন দ্য স্কোর। দেখো ইভেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট হচ্ছে ইভেন অ্যাজ আ নাউন। নাউন হিসেবে ইভেনের অর্থ হচ্ছে ইভিনিং, সন্ধ্যা। নাউন হিসেবেও ইভেনের ভূমিকা খুব লিমিটেড, শুধুমাত্র ইংলিশ পোয়েট্রিতে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, আমরা সন্ধ্যার নীরবতায় দেখা করলাম। উই মেট ইন দ্য কোয়াইট অফ দ্য ইভেন। এখানে দেখো ইভেন নাউন হিসেবে ইউজ হয়েছে। এই অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এই ইভেনকে ব্যবহার করা হয়েছে। এখানে ইভেনের অর্থ হচ্ছে ইভিনিং, সন্ধেবেলা। পরেরটা দেখো, সে সন্ধেবেলায় চলে গেছিল। হি লেফট অ্যাট ইভেন টাইড। দেখো ইভেন টাইড কথার অর্থ হচ্ছে ইন দ্য ইভিনিং। প্রথমে আমরা দেখব ইভেন ইফ, যার বাংলা অর্থ হচ্ছে হলেও। ইভেন ইফ ব্যবহার করা হয় কন্ডিশন বোঝাতে, অর্থাৎ যদি এমন হয়ও তবুও কিছু পরিবর্তন হবে না। যেমন দেখো, আমি ব্যস্ত থাকলেও তোমাকে সাহায্য করব। এখানে কি বোঝাচ্ছে? না ব্যস্ত থাকলেও তোমাকে সাহায্য করতাম, আবার ব্যস্ত থাকলেও তোমাকে সাহায্য করব। অর্থাৎ কোনো কিছু হলেও তেমন কিছু পরিবর্তন হবে না, এমন সেন্সে আমরা ইভেন ইফ ব্যবহার করি। দেখো অনুবাদ কি হবে? আই উইল হেল্প ইউ ইভেন ইফ আই অ্যাম বিজি। এখানে দেখো ইভেন ইফ কনজাংশনের কাজ করছে, দুটো ক্লজকে জয়েন করছে। আবার তোমরা এই অংশটুকু, শেষের অংশটুকু পরেও লিখতে পারো, এভাবে বলতে পারো ইভেন ইফ আই অ্যাম বিজি আই উইল হেল্প ইউ। পরেরটা দেখো, ডাক্তার তাকে পরামর্শ দিল সে ধূমপান ছাড়বে না। হি ওন্ট স্টপ স্মোকিং ইভেন ইফ দ্য ডক্টর অ্যাডভাইসেস হিম। আবার তোমরা বলতে পারো ইভেন ইফ দ্য ডক্টর অ্যাডভাইসেস হিম হি ওন্ট স্টপ স্মোকিং। পরেরটা দেখো, আমরা ব্যর্থ হলেও আমাদের আবার চেষ্টা করতে হবে। ইভেন ইফ উই ফেল উই হ্যাভ টু ট্রাই এগেন। দেখো ইভেন ইফকে যখন প্রথমে বসাচ্ছি তখন তারপরে দেখো কমা ব্যবহার করতে হবে। 4 নম্বর দেখো, বৃষ্টি হলেও সে পার্টিতে আসবে। অর্থাৎ বৃষ্টি হোক বা না হোক তার পার্টিতে আসার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। ইভেন ইফ ইট রেন্স সি উইল কাম টু দ্য পার্টি। নেক্সট হচ্ছে ইভেন দো, যার বাংলা অর্থ হচ্ছে যদিও, তবুও। এর আরেকটা মিনিং হচ্ছে অল দো। দুটো স্টেটমেন্টের মধ্যে কন্ট্রাস্ট বা বৈপরীত্য দেখাতে ইভেন দো ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, যদিও তার হৃদয় ভেঙে যাচ্ছিল তবুও সে হেসেছিল। ইভেন দো আর হার্ট ওয়াজ ব্রেকিং সি স্মাইল। এখানে দেখো ইভেন দো এই এক্সপ্রেশনটা দিয়ে দুটো অপোজিট আইডিয়া প্রকাশ করা হয়েছে, কনজাংশনের কাজ করছে। আর ইভেন দো যদি বাক্যের শুরুতে রাখো তাহলে তারপরে কমা ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, যদিও সে দরিদ্র ছিল তবুও সে তার সম্মান হারায়নি। দেখো দুটো স্টেটমেন্টের মধ্যে কন্ট্রাস্ট দেখানো হচ্ছে। কি হবে? ইভেন দো হি ওয়াজ পুয়ার হি নেভার লস্ট হিজ ডিগনিটি। আর একটা বাক্য দেখো,
মেয়েটি তাকে সাহায্য করেছিল যদিও সে তাকে আগে কষ্ট দিয়েছিল। দ্য গার্ল হেল্পড হিম ইভেন দো হি হ্যাড হার্ট হার বিফোর। এখানে লক্ষ্য করো ইভেন দোকে বাক্যের শুরুতে রাখা হয়নি, বাক্যের মাঝখানে রাখা হয়েছে। নেক্সট আমরা দেখব ইভেন সো, যার বাংলা অর্থ হয় তবুও বা তা সত্ত্বেও। ইংলিশ মিনিং হতে পারে নেভারদিলেস, ইয়েট, ডেসপাইট দ্যাট। এটাও ইভেন দো এর মতো অপোজিট আইডিয়া বা কন্ট্রাস্ট দেখাতে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তবুও বা তা সত্ত্বেও খেলোয়াড়রা খেলা চালিয়ে গেল। দেখো বৃষ্টি হলে তো খেলা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তারা খেলা চালিয়ে গেল। দুটো স্টেটমেন্টের মধ্যে অপোজিট আইডিয়া প্রকাশ করা হচ্ছে। অনুবাদ কি হবে? ইট ওয়াজ রেইনিং হেভিলি ইভেন সো দ্য প্লেয়ার্স কন্টিনিউ দ্য ম্যাচ। এখানে পাংচুয়েশন লক্ষ্য করো, দেখো প্রথমে একটা স্টেটমেন্ট লেখা হলো, তারপরে ফুল স্টপ দেওয়া হলো, তারপরে ইভেন সো এই এক্সপ্রেশনটা ব্যবহার করা হলো, তারপরে দেখো কমা দেওয়া হলো, তারপরে পরের স্টেটমেন্টটা লেখা হলো। বাক্যটা কি হলো? ইট ওয়াজ রেইনিং হেভিলি ইভেন সো দ্য প্লেয়ার্স কন্টিনিউড দ্য ম্যাচ। পরেরটা দেখো, আমি সব কিছু পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছিলাম তবুও সে বুঝলো না। দেখো দুটো অপোজিট আইডিয়াকে হাইলাইট করা হচ্ছে। অনুবাদ হবে আই এক্সপ্লেন্ড এভরিথিং ক্লিয়ারলি ইভেন সো হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আর একটা বাক্য দেখো, সে তার কাছে ক্ষমা চেয়েছিল তবুও সে তাকে ক্ষমা করলো না। হি অ্যাপোলোজাইজ টু হার, দেখো এখানে ডি যোগ হবে, হি অ্যাপোলোজাইজড টু হার ইভেন সো সি ডিডন্ট ফরগিভ হিম। নেক্সট আমরা দেখব ইভেন অ্যাস, যার বাংলা অর্থ হয় যখনই, ঠিক তখনই। একটা কাজ হওয়ার সাথে সাথেই বিপরীত বা অপ্রত্যাশিত অন্য একটা কাজ হচ্ছে। বাক্য দেখো, যখনই শিক্ষক কথা বলছিলেন ঠিক তখনই ছাত্ররা শব্দ করছিল। বাক্যটা দেখেই বুঝতে পারছো একটা কাজ হওয়ার সাথে সাথেই আর একটা কাজ হচ্ছে। ইভেন অ্যাজ দ্য টিচার ওয়াজ স্পিকিং দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং নয়েজ। এখানে দেখো ইভেন অ্যাজকে বাক্যের শুরুতে রাখা হয়েছে, তার জন্য দেখো তারপরে কমা ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, দলটি যখনই আনন্দ উদযাপন করেছিল ঠিক তখনই কোচ পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছিলেন। দেখো একটা কাজ হওয়ার সাথে সাথেই আর একটা কাজ ঘটছে। আমরা বলতে পারি ইভেন অ্যাজ দ্য টিম সেলিব্রেটেড দ্য কোচ ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য নেক্সট ম্যাচ। আর একটা বাক্য দেখো, আমি যখন ঘরে ঢুকলাম ঠিক তখনই সে চলে যাচ্ছিল। হি ওয়াজ লিভিং ইভেন অ্যাজ আই এন্টার দ্য রুম। এখানে দেখো ইভেন অ্যাজকে বাক্যের মাঝখানে রাখা হয়েছে, তার জন্য কোনো কমা ইউজ করা হয়নি। নেক্সট আমরা দেখব ইভেন হোয়েন, যার বাংলা অর্থ হয় এমনকি যখন তখনও। এর মানে কি বোঝায়? কোনো কিছু করলেও বা হলেও অবস্থা বা সিচুয়েশনের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো, এমনকি যখন সে ব্যথায় কাতর ছিল তখনও সে হাসছিল। এর অর্থ কি বোঝাচ্ছে? তার মুখে সবসময় হাসি থাকে, এমনকি সে যখন ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তখনও সে হাসছে, অর্থাৎ সিচুয়েশনের কোনো পরিবর্তন হয়নি। অনুবাদ হবে ইভেন হোয়েন হি ওয়াজ ইন পেন হি ওয়াজ স্মাইলিং। এখানে দেখো ইভেন হোয়েন বাক্যের শুরুতে রয়েছে, তার জন্য দেখো তারপরে কমা ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, তারা খেলা চালিয়ে গেছিল এমনকি যখন প্রবল বেগে বৃষ্টি হচ্ছিল। দে কন্টিনিউ প্লেইং ইভেন হোয়েন ইট ওয়াজ রেইনিং হেভিলি। এখানে দেখো ইভেন হোয়েনকে বাক্যের মাঝখানে রাখা হয়েছে। আর একটা বাক্য দেখো, সে আমাকে সমর্থন করে এমনকি যখন আমি ভুল করি। হি সাপোর্টস মি ইভেন হোয়েন আই মেক মিস্টেক্স। নেক্সট হচ্ছে ইভেন আফটার, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর পরেও। এখানে কি বোঝাচ্ছে? কোনো কিছু করা বা হওয়ার পরও অবস্থা বা সিচুয়েশনের তেমন কোনো পরিবর্তন হয়নি। এর সেন্সটা অনেকটা ইভেন হোয়েনের মতোই। বাক্য দেখো, বৃষ্টি থেমে যাওয়ার পরেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তার মানে বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি শুরু হওয়ার পর যখন একটা সময় বৃষ্টি থেমে যায়
তখনও আকাশ মেঘাচ্ছন্ন ছিল, অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। কি হবে? ইভেন আফটার দ্য রেন স্টপড দ্য স্কাই ওয়াজ ক্লাউডি। এখানে দেখো ইভেন আফটারকে বাক্যের শুরুতে রাখা হয়েছে, তার জন্য কমা ইউজ করা হয়েছে। আবার তোমরা মাঝখানেও রাখতে পারো, এভাবে বলতে পারো দ্য স্কাই ওয়াজ ক্লাউডি ইভেন আফটার দ্য রেন স্টপ। আরো বাক্য দেখো, কঠোর পরিশ্রম করার পরেও সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। ইভেন আফটার ওয়ার্কিং হার্ড সি ফেল দ্য এক্সাম। এখানে লক্ষ্য করো, এই আফটার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দেখো ওয়ার্কিং জিরান্ড ইউজ করা হয়েছে, আর এই ওয়ার্কিং হার্ড এই পুরো অংশটা হচ্ছে জিরান্ড ফ্রেজ। এবার পরের বাক্যটা দেখো, 20 বছর কেটে যাওয়ার পরেও সেই স্মৃতি এখনো তার মনে তাজা। ইভেন আফটার 20 ইয়ার্স দ্য মেমোরি ইজ স্টিল ফ্রেশ ইন হিজ মাইন্ড। নেক্সট দেখো, গেট ইভেন উইথ সামওয়ান, যার বাংলা অর্থ হচ্ছে প্রতিশোধ নেওয়া, টেক রিভেঞ্জ। এক্সাম্পল দেখো, সে আমাকে ঠকিয়েছে কিন্তু আমি তার সঙ্গে প্রতিশোধ নেব। হি চিটেড মি বাট আই উইল গেট ইভেন উইথ হিম। এখানে দেখো চিটেড লিখেছি, তোমরা এখানে হ্যাজ চিটেড লিখতে পারো। হি হ্যাজ চিটেড মি বাট আই উইল গেট ইভেন উইথ হিম। গেট ইভেনের অর্থ হচ্ছে প্রতিশোধ নেওয়া, তবে এই গেট ইভেনের সাথে উইথ সামওয়ান সবসময় আসে না। যেমন এই বাক্যটা দেখো, অপমানিত হওয়ার পর সে বদলা নিতে চেয়েছিল। সি ওয়ান্টেড টু গেট ইভেন আফটার বিং ইনসাল্টেড। এখানে দেখো গেট ইভেনের অর্থ হচ্ছে বদলা নেওয়া বা প্রতিশোধ নেওয়া। পরের বাক্য দেখো, চিন্তা করো না, একদিন তুমি প্রতিশোধ নিতে পারবে। ডোন্ট ওয়ারি, ইউ উইল বি এবল টু গেট ইভেন সামডে। এবার আমরা দেখব ব্রেক ইভেন, যার বাংলা অর্থ হচ্ছে না লাভ না ক্ষতি হওয়া অথবা খরচ উঠে যাওয়া। বাক্য দেখো, কোম্পানি লাভ করেনি তবে অন্তত খরচ উঠেছিল। দ্য কোম্পানি ডিডন্ট মেক আ প্রফিট বাট অ্যাট লিস্ট ইট ব্রোক ইভেন। দেখো এই ব্রেক ইভেনের অর্থ হচ্ছে খরচ উঠে যাওয়া বা কোনো ক্ষতি বা লাভ না হওয়া। পরেরটা দেখো, আমাদের অন্তত 100টা টিকিট বিক্রি করতে হবে খরচ ওঠানোর জন্য। উই নিড টু সেল 100 টিকিটস জাস্ট টু ব্রেক ইভেন। এবারে আমরা ইভেন দিয়ে লাস্ট যে এক্সপ্রেশনটা শিখব সেটা হলো ইভেন আউট, যার বাংলা অর্থ হচ্ছে সমান বা মসৃণ করে দেওয়া, সামঞ্জস্য বা ভারসাম্য করা। এক্সাম্পল দেখো, নির্মাণের আগে তারা খসখসে রাস্তাটাকে সমান করে দিল। দে ইভেন্ট আউট দ্য রাফ রোড বিফোর কনস্ট্রাকশন। দেখো ইভেন আউটের অর্থ হচ্ছে সমান করে দেওয়া। পরেরটা দেখো, কেকের ওপরটা ছুরি দিয়ে সমান করে দেওয়া। ইউজ আ নাইফ টু ইভেন আউট দ্য কেক সারফেস। দেখো এখানেও ইভেন আউট সমান করে দেওয়া অর্থে ইউজ হয়েছে। আরেকটা বাক্য দেখো, জীবনে উত্থান পতন আছে তবে শেষে সবকিছু সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। লাইফ হ্যাজ আপস অ্যান্ড ডাউনস বাট থিংস ইউজুয়ালি ইভেন আউট ইন দ্য এন্ড। এখানে লক্ষ্য করো, এখানে ইভেন আউটের অর্থ হচ্ছে সামঞ্জস্য করা বা ভারসাম্য করা। আশা করি ইভেনের সমস্ত ব্যবহার তোমরা শিখতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।